বিমান ক্ষতিগ্রস্ত হয়ে যে মায়েদের বুক খালি হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার জন্য তৌফিক দান করুক। এত এত বাচ্চারা যখন পড়া গেছে, অনেকগুলা তো একদম অবস্থা পুরাই খারাপ, চিনাও যাইতেছে না, এত পুড়ে গেছে। মা বাবা কিভাবে ওদেরকে দেখলে সামলাবে আসলে জানি না। আমি নিজেই ওদের এই অবস্থা দেখে আমার কাছে কেমন লাগতেছে, আমি শুধু কান্না করতেছি। আসলে সন্তান অসুস্থ হলে মা বাবা তখন চোখে মুখে কিছু দেখে না। আমি আমি না আমাকে দিয়ে আমি বুঝতেছি একটা সন্তান অসুস্থ হলে মা বাবার কাছে কেমন লাগে। আর সেখানে বাচ্চাগুলো এমন বিশ্রীভাবে পড়া গেছে যা ওদেরকে চিনাও যাচ্ছে না, ওরা কি মানুষ নাকি অন্য কিছু। এভাবে পুড়ে একটা থলির মতো হয়ে আছে। তো আসলে এগুলাই মারা কিভাবে মেনে নিবে? মা বাবা কত আদর, কত আদরের সন্তান, এত বড় স্কুলে পড়াইতেছে ওদের। এখানে তো আর আমাদের মতো গরিব এর সন্তানরা পড়ে না, এখানে অনেক বড় লোকের বাচ্চারা পড়ে। আর সন্তান তো সন্তানই, গরিব বলেন আর বড় লোক বলেন। কিন্তু বড় লোকের বাচ্চারা একটু আহ্লাদি হয় বেশি, ওরা তো যেটা চায় মা বাবার কাছে ওটা সাথে সাথেই পেয়ে যায়। কিন্তু গরিবের বাচ্চারা তো পায় না। এখানে আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে মায়েরা কান্না করতেছে বাচ্চাগুলোর জন্য, বাচ্চাদেরকে মানে ফোড়া গেছে ওই ফোড়াটাও পাইতেছে না, ওটা দেখে বেশি খারাপ লাগতেছে। যারা আসলে পাইছে, লাশ হইলেও পাইছে, তারা অন্তত নিজের সান্ত্বনা দিতে পারবে যে আমার বাচ্চাটা লাশ হইছে, অন্তত নিজের চোখে দেখে ওকে একটু বুকে জড়াইতে পারছি, একটু ওকে নিজের হাতে নিজে মাটি দিতে পারছি। কিন্তু যারা পাইতেছে না তারা তো নিজেদেরকে সামলাতে পারবে না। জানি না আল্লাহ তাআলা 2024 সাল থেকে যে আমাদের দেশের উপরে কি একটা আল্লাহ তাআলার আযাব শুরু হইছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা হইতেছে। কখনো মানুষকে মেরে ফেলতেছে, কখনো বন্ধুরা একসাথে ঘুরতে গিয়ে মারা গেছে, কখনো পানিতে ডুবে মারা গেছে। এভাবে প্রতিটা দিন, একটা দিনও হয় নাই 2024 সাল থেকে যে শুরু হয়েছে, একটা দিনও স্বস্তিতে মানে ঘুম থেকে উঠে ন কিংবা ঘুমানো যাওয়া পর্যন্ত মানে একটা সুন্দর সুখবর দেখি নাই যে দেশটা আজকে একটু সুন্দরভাবে চলতেছে, দেশটা আজকে একটু নীরব আছে। কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো একটা দুর্ঘটনা, কোনো না কোনো একটা সমস্যা নিয়ে বাংলাদেশে প্রতিনিয়ত মানুষে যুদ্ধ করতেছে, প্রতিটা নিয়ত মানুষ যুদ্ধ করে বাঁচতেছে। জানি না আল্লাহ তাআলা আরো কি দেখাবে, আরো কি করবে। দেশের এমন পরিস্থিতিতে দেশে সব সময়ে যুদ্ধ চলতেছে, কেউ ভোটের জন্য, কেউ সাদার জন্য, কেউ আসলে জানি না আমরা কি এখানে কি দেশে কি বাঁচতে পারবো। যারা বড় লোক তারা তারা অন্য দেশে চলে যেতে পারবে, তারা অন্য দেশে গিয়ে ঘর করতে পারবে, তারা অন্য দেশে গিয়ে সারা জীবনের জন্য চলে যেতে পারবে। কিন্তু আমাদের মতো গরিবরা, আমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষরা কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে? কিছুদিন পরে আমার মনে হয় তো মানুষে খাওয়া দাওয়া পাবে না, একজনের রক্ত মাংস একজনে খাবে, এমনতে হতেছে দেশের পরিস্থিতি, এমনও হতেছে। আজকে এইটা পড়া যাইতেছে, কালকে ওইটা পড়া যাইতেছে, কেউ ইচ্ছা করে পড়া লাগাইতেছে, কেউ ইচ্ছা করে মানুষের সাথে দ্বন্দ্বই জড়াইতেছে। এখন দেশে সবাই নেতা, এখন দেশে সবাই মন্ত্রী, সবাই এমপি, এখন সব মানে নিজের হ্যাডমে নিজে চলে, নিজের হ্যাডম দেখে নিজেই চলে। কার কি হলো, কার কি হবে সেগুলা জানার দরকার নাই। আসলে আমার কথা আসতেছে না, আমি এগুলা দেখে আমার কাছে যে কেমন লাগতেছে। মা বাবা ভাই বোন সবাই যে এমন কান্না করতেছে।
দুনিয়ায় আমার মনে হয় আমাদের বাংলাদেশটা, সব দেশ ধ্বংস হওয়ার আগে আমার মনে হয় আমাদের বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। কারণ দেশে এত পাপ শুরু হইছে, পাপের আর শেষ নেই। এত পাপ শুরু হইছে, পাপের জন্য সেগুলায় এখন ১০ জনে পাপ করতেছে। পাপের ভোগটা আমরা এখন কোটি কোটি মানুষে ভোগ করতেছে হাতে গোনা কয়েকজনে, কিন্তু পাপের ভোগটা আমরাই করতেছি। তো সবাই আসলে সবার জন্য দোয়া করবেন আর সবার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবার সন্তানকে সবার বুকে রাখে। এটাই বলতেছি, আর কিছু বলতে পারতেছি না। আমার খুবই অসহায় লাগতেছে। আরো নিজে একলা একা রুমে নিজের দম বন্ধ হয়ে আসতেছে। আমি এগুলা দেখে আমার দম বন্ধ হয়ে আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,